এই ক্রিকেটার নামের ফালতু যেগুলো, এই ভণ্ড বদমাশ বাটপার গুলো দেশপ্রেমিক নামের ভণ্ড। একটা বাটপার ভারত বিরোধী একটা পোস্ট করতে পারছে, উল্টা কয় কি বলছে, দেখেন আমার এই ক্রিকেট নিয়ে কথা বলা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হলো গোলামি, উদ্দেশ্য হলো গোলামির বিরুদ্ধে, উদ্দেশ্য হলো কে গোলামির জিঞ্জিরে আবদ্ধ হবে আর কে গোলামি করবে না, কে পিন্ডির গোলামি ছেড়ে দিল্লির দাসত্বে আবদ্ধ হবে, কে দিল্লির দাসত্ব ছেড়ে আমেরিকার দাসত্বে আবদ্ধ হবে, ওই ওদের বিরুদ্ধে হলো আমাদের বক্তব্য। একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করুন যে হুজুর কিয়ামতের আলামতের সাথে এগুলোর সম্পর্ক কি, সম্পর্ক আছে, একটু পরে বুঝাই দিব আমি, সম্পর্ক আছে, সর্বোচ্চ সম্পর্ক আছে। কিসে আমরা মনে করতাম, আমি মনে করি আপনারা অনেকেই মনে করতেন যে নির্বাচনের আগ মুহূর্তে যারা দেশপ্রেমিক সাজে, জনদরদি সাজে, এই ধরনের রাজনৈতিক নেতারাই হয়তো দেশপ্রেমিকের বন্ড লেবাস ধরে, এটা আমরা সবাই মনে করতাম। কিন্তু এইবার কি দেখলাম যে এই ক্রিকেটাররাও তথাকথিত জাতীয় সঙ্গীত, রবীন্দ্র একটা সঙ্গীত গাইলে, রবীন্দ্রনাথের যে সঙ্গীত এটা গাইলে ওরে অনেক কিছু চোখ দিয়ে পানি ফেলায় দেখে, ওরে বাবারে কি দেশপ্রেম, ব্যাটে বলে দুইটা বাড়ি দিয়ে দেশপ্রেম দেখায়, বাঙ্গা হাত একটু লইয়া একটু খেললেই দেশপ্রেম হয়ে যায়। আরে বেটা, দেশপ্রেম এইটার নাম না। দেশপ্রেম কি? দেশপ্রেম হলো যখন গোলামির প্রশ্ন আসবে, যখন কেউ দেশকে তাচ্ছিল্য করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সমস্ত স্বার্থকে উপেক্ষা করে দেশের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেয়। এখন কি দেয় যে মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে দিতে দেওয়া হবে না। নাম্বার 2, বাংলাদেশের পোশাক পইরা, বাংলাদেশের পতাকাওয়ালা পোশাক পইরা ভারতের স্টেডিয়ামে কেউ গিয়া খেলা দেখতে পারবে না। নাম্বার 3, খেলার লাগিয়া বাংলাদেশের নির্বাচন ঘুষিয়ে দিতে হবে। তামসা, মানে আপনি চিন্তা করতে পারেন, এরপরেও একটা ক্রিকেটার বা একাধিক ক্রিকেটার এরা বলতেছে আমরা ভারত যেতে চাই, নাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বুঝছেন বাটপার গুলোর অবস্থা? মানে বুঝতেছেন, মানে মুস্তাফিজকে না দেখ, দেশের পতাকাওয়ালা জার্সি পরা খেলোয়াড় ওখানে গিয়া সমর্থন দিতে না পারুক, কিংবা বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিয়ে হইলেও আমাকে খেলতে হবে। কেন? আমার পেট আর পকেটের দান্দা দরকার। এই রাজনৈতিক নেতাদের বাটপারি আর এদের বাটপারির মধ্যে কোনো পার্থক্য দেখছেন? হ্যাঁ, আমি এত সুস্পষ্ট কথা কেন বলি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর জমিন, এই জমিনে যতদিন আসি হক কথা বলবার চেষ্টা করব। যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো শাহাদাতের মৃত্যু লেখা থাকে, মারা যাব, কিন্তু এই দালাল বাটপারদেরকে চিহ্নিত করতে হবে। এই দেশ জাতির আবেগ নিয়ে খেলা করা এই ভণ্ড নেতা এবং এই ভণ্ড সেলিব্রিটিদেরকে মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। আরেকটা ভণ্ডামি দেখেন, আমাদের উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মানে এগুলোর নাম থাকে সুন্দর সুন্দর, কিন্তু এগুলো এক একটা হলো বদমাইশ। খলিলুর রহমান মানে নামটা কত সুন্দর না? খলিল মানে তো প্রিয়, আল্লাহর দুস্থ, মাহবুব। হ্যাঁ, রহমান মানে রহমানের, কাজ করতেছে শয়তানের। আগে একটা পররাষ্ট্রমন্ত্রী ছিল, এখনকার পররাষ্ট্র উপদেষ্টা, এর নাম হলো খলিলুর রহমান। আগে আর একটা ছিল, নাম হলো আব্দুল মুমিন, কাজ করতো আব্দুল শয়তানের। ওই যে আব্দুল মুমিন মনে আসছিল, বলছিল যে আমি ভারতবর্ষের সরকারকে বলে এসেছি শেখ হাসিনা সরকারকে রাখতে হবে, মনে আছে না? তো ওইটা কিন্তু আরেকটা কথা বলছিল নূপুর শর্মা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে। জানি না আপনারা ভুলে গেছেন কিনা, আমি জেলে থেকেও ভুলি নাই। নূপুর শর্মা নামে এক বেশ্যা মহিলা, খারাপ মহিলা, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছিল, মনে আছে? তখন এই আব্দুল শয়তান এক জনসভায়, হিন্দুদের জনসভায় গিয়া ভারতকে খুশি করবার জন্য বলছিল যে ভারতে এক ভদ্র মহিলা কি জানি বলে ফেলছে, আমরা বাংলাদেশে কোনো আন্দোলন হইতে দেই নাই, কোনো মিডিয়ায় লেখালেখি করতে দেই নাই, এটাও বলছিল, মনে রাখেন, আমার মনে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এগুলো বলতো। আর এই খলিলুর রহমান, এই বর্তমান উপদেষ্টা, সে সরাসরি আমেরিকান সরকারকে, আমেরিকান প্রশাসনকে গিয়ে বলছে যে আমরা বাংলাদেশ থেকে সেনাবাহিনী গাজায় ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে, হামাসের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আমেরিকান যে প্রশাসন যাবে, ওই আমেরিকান প্রশাসনের সাথে, ট্রাম্পের প্রশাসনের সাথে আমাদের প্রশাসনকেও দিতে চাই। নাউজুবিল্লাহ, একটু আসতে কল। আমি একটা প্রশ্ন করি আজকে আপনাদেরকে, নির্বাচনের তো আর মাত্র আছে এই 27-28 দিন। তো এখন তো আল্লাহ মাফ করো, অনেক হুজুররা, অনেক রাজনৈতিক নেতারা এরা কিছু বলবে না, এরা এমনিতেও বলতো না। আমেরিকার গোলামিটা এত গভীরে যে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া যায়, কিন্তু ওয়াশিংটন না ঢাকা স্লোগান দেওয়ার মতো মোরদ এদেশের কোন রাজনীতিক বাটপারের নাই।
এদেরকে আমি বলি রাজনৈতিক দেউলিয়া। এরা দেশ জাতিকে চেনে না, এরা আমেরিকারে প্রভু মনে করে। তো এখন কি অবস্থা? আজকে যদি এই একই কাজ, আজকে আওয়ামী লীগের লোকেরা অনেকে খুশি হবে আমার এই কথায়, কিন্তু আমার তো কারো খুশি করার উদ্দেশ্য না। বাস্তব হালতটা জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। আজকে যদি হাসিনা সরকার এইভাবে বলতো যে ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে, হামাসের বিরুদ্ধে আমেরিকার পক্ষে সেনাবাহিনী পাঠাবে, এই দেশের তথাকথিত রাজনৈতিক দলগুলো আর তথাকথিত কিছু ইসলামিক দল আছে, গণতান্ত্রিক ইসলামিক দল, এগুলো ইসলামের নামে অযথা মানুষকে ধোঁকা দিচ্ছে। এরা দেখতেন যে মানে গাল তো মুখ তো একটা 10 মুখ করে হাত করতো, এমনি হাত করে চিল্লে উঠতো, এই দেখো ফিলিস্তিনের বিরুদ্ধে হাসিনা চলে গেছে। তো এখন তোমাদের বাপ ইউনূস এবং তাদের উপদেষ্টা যে আমেরিকার পক্ষে, আমেরিকাকে বাদ দেয়, বাংলার মুসলমান সেনাবাহিনীকে আমেরিকান সেনাবাহিনীর সামনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দেওয়ার জন্য আবেদন করছে, এটার বিরুদ্ধে কথা বলবার মতো হিম্মত তোমার নাই? গোলামের বেটা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আর জোরে বলেন আমিন। ও মুসলমান, বুঝতেছেন? ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিল্লান, ফিলিস্তিনের পতাকা মাথায় দেন, ফিলিস্তিনের জন্য মাস পর গাজা করেন, তথাকথিত সেলিব্রিটি বক্তা বিশাল ফিলিস্তিনিদের পক্ষে। এখন ফিলিস্তিনিদের পক্ষে বলেন, এই উপদেশটা কি করে বলল? কি করে ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে এইভাবে গাজাই মুসলমানদের বিরুদ্ধে আমেরিকার পক্ষে সেনাবাহিনী পাঠাইতে বললো? ওরা লাচ্চায় দেশ থেকে বের করা উচিত। এই যে স্লোগান, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এখন ওয়াশিংটন না ঢাকা, গুলাম। এটা খুব মজা লাগে না? আমেরিকারে কইতে, আমেরিকার বাপ ডোনাল্ড ট্রাম্প আমারে ধরে নিয়ে যাক, ওই ডোনাল্ড ট্রাম্পের জমিনে বাস করি না, আল্লাহর জমিনে বাস করি বেটা। আপনি কি ডোনাল্ড ট্রাম্পের জমিনে বাস করেন? অত বড় পাওয়ার থাকলে মোল্লা হিফাতুল্লাহ আখুনজাদাদের ধরে নিয়ে যা, নাইতে বাপ ডাকায় ফেলবে বেটা। তালেবান একজন মোল্লারে ধরে নিয়ে যা, পারলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া। শুনেন, ইমানদারদের কাছে এই আমেরিকার তথাকথিত এলিট ফোর্স হলো বাচ্চা। ইমানদারদের কাছে এরা বাচ্চাও না। আমেরিকান এই তথাকথিত লাল কুত্তার বাহিনী মুসলিম উম্মার সিংহদের কাছে বাচ্চাও না। সুবহানাল্লাহ। আমার একটা ছোট্ট বাহিনী থাকলে ওগুলো পিড়ে ধ্বংস করে দিতাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই হিম্মত দান করুক। আর রাসূল বলেন আমিন। আমরা ডোনাল্ড ট্রাম্পের পৃথিবীতে বসবাস করি না। কার পৃথিবীতে বসবাস করি? এই তথাকথিত বাটপার নেতারা এই ট্রাম্পের ভয়ে চুপ থাকতে পারে। শোনেন, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, আবারও বলছি, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোতে মুনাফিক সরকার তৈরি হবে। এই আলামতটা পাচ্ছেন? এই তথাকথিত কাতার, তথাকথিত আরব, তথাকথিত বাংলাদেশ, এই সমস্ত রাষ্ট্রের শাসকগুলো বেশিরভাগ শাসক মুনাফিক। এরা এতটাই মুনাফিক যে ট্রাম্পের কথায়, আমেরিকানদের কথায়, আমেরিকার পররাষ্ট্রনীতির কথায় উঠে আর বসে। তাইলে আমরাও কি মুসলমান ইমানদার আল্লাহর গোলামি করব নাকি ট্রাম্পের গোলামি করব? জোরে বলেন, ট্রাম্পের গোলামি করব? ও মুসলমান ইমানদার, এই ভূমিগুলোতে যারা গোলামির বিরুদ্ধে আওয়াজ তুলে তারা হয়তো কেউ শহীদ হয়, নয়তো কেউ বন্দী হয়। আমরা শহীদ হইতে পারি, বন্দী হইতে পারি, কিন্তু গোলামি করব? বলেন, গোলামি করব? বলেন না, গোলামি না আজাদি। স্লোগান নাই, বুঝেন না তো? দিন আইতেছে সামনে, বুঝবেন। যখন উঠতে কইলে উঠবেন, বসতে কইলে বসবেন, তখন বুঝবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। তো বলতেছিলাম যে কিয়ামতের আগ মুহূর্তে কিছু কাজ বেড়ে যাবে। এটা লাগবে না, কিছু কাজ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে খারাপ লোক, জঘন্য লোক নেতা হবে। এটা হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। জঘন্য লোকেরা, সমাজের সবচাইতে বাজে লোকেরা নেতৃত্বের আসনে যাবে, অযোগ্য লোকেরা নেতৃত্বের আসনে যাবে। যাচ্ছে কি যাচ্ছে না? বলেন, যাচ্ছে কি যাচ্ছে না? আচ্ছা, পুরা পৃথিবীর
পুরা পৃথিবীর বর্তমানে যদি আপনি ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করেন, সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র দেশ একটার নাম বললে আমেরিকা, নাকি? তো আমেরিকার প্রেসিডেন্ট সেই যদি হয় এত বড় অযোগ্য, এত বড় পাগল, তাইলে পৃথিবী কি যোগ্য নেতৃত্বের হাতে আছে? আপনি কি বুঝেন যে একটা রাষ্ট্রপ্রধান একটা স্বাধীন রাষ্ট্রের কথা নাই বার্তা নাই, সন্ত্রাসের মতো গিয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসলাম, মানে মন চাইলে ওটা যেন মগের মুল্লুক। এটা কি মগের মুল্লুক? যে আমার তেল দরকার, তেল চোর, তেল চোর। মনে করেন আপনার বাড়িতে তেলের পেট্রোলের পাম্প আছে, আপনার গিয়ে তুলে নিয়ে আসে আপনার পাম্পের সব তেল চুরি করে নিয়ে যেতেছে। এই চোর যেমন চোর, এই ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাও তেমন চোর। এবং আরেকটা কথা বলি আপনাদেরকে, গোটা বর্তমান পৃথিবীর বিগত 50 বছর যাবৎ পৃথিবীর সবচাইতে বড় ক্যান্সারের নাম হলো আমেরিকা। এটা আপনি চিনেন নাই, এই তথাকথিত রাজনীতিবিদরা চিনে নাই, কিন্তু মুল্লা উমর রাহিমাহুল্লাহ, উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, কিংবা উম্মার সিংহরা, উম্মার মুজাহিদরা ঠিকই চিনেছিলেন যে আমেরিকাই হলো গোটা মুসলিম বিশ্বের জন্য এক আতঙ্ক। এই আমেরিকার তথাকথিত সন্ত্রাস বিরোধী আইন গোটা পৃথিবীতে দিয়ে দিছে যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। এই বইলে বলে মুসলিমদেরকে যারা জিহাদের কথা বলবে তাদেরকে জঙ্গি বইলে ধরবে। আচ্ছা আমি বলি, যদি সন্ত্রাসীর কারণে কাউকে গ্রেফতার করা হয়, সবার আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সন্ত্রাসী কায়দায় ধরে নেওয়ার জন্য ট্রাম্পকে অ্যারেস্ট করা দরকার না?